আসসালামু আলাইকুম। আমিন শিবে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব ৭৫, বিতর্কিত সীমানা কিভাবে নির্ধারণ করবেন সহজে। আজকের আলোচনা সীমানা নির্ধারণের দ্বিতীয় পর্ব, বিতর্কিত সীমানা কিভাবে মীমাংসা করা যায়। এর আগের ভিডিওতে প্রথম পর্বে দেখিয়েছি যে নকশার কোথাও পিলার আছে কিনা, যদি পিলার না থাকে সেই ক্ষেত্রে নকশা দিয়ে কিভাবে জমির সীমানা নির্ধারণ করবেন। আজকে দেখাবো বিতর্কিত সীমানা কিভাবে মীমাংসা করবেন। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে বিতর্কিত সীমানা সম্পর্কে ধারণা পাবেন এবং শিখতে পারবেন। বিতর্কিত সীমানা বলতে আসলে বোঝায় কোনো গ্রাম বা শহর এলাকায় দেখা যায় একটি জমির সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ বা কলহ লেগেই থাকে। এক জমির মালিক সে বলে আমি তোমার জমির ভিতরে 2 ফুট পাবো, আবার অন্য জমির মালিক বলে আমি তোমার মধ্যে 2 ফুট পাবো। আসলে কে কার মধ্যে এই জমি পাবে সেটা হলো দেখার বিষয়। তাহলে এটি হলো একটি নকশা। এই নকশায় যতগুলো দাগ, এই দাগগুলো নিয়ে একটি নকশা হয়। প্রত্যেকটা মৌজা গ্রাম নিয়ে একটা এলাকা নিয়ে এই নকশাটা তৈরি হয় এবং এর ভিতরে যে নম্বরগুলো দেওয়া থাকে এগুলো হলো দাগ নম্বর। তাহলে এই যে নকশা, এই নকশা অনুযায়ী এখনো গ্রাম অঞ্চলে বাস্তবতার একটি মিল পাওয়া যায়। যেমন নকশা অনুযায়ী জমিগুলো হয়ে থাকে, এখান থেকে আর কি এই মাপগুলো নিতে হয়। তাহলে এই নকশাটার ভিতরে এই যে 111 নং দাগ এবং 112 নং দাগের যে এই মাঝখানে যে সীমানাটা আইল, এটি নিয়ে একটি দ্বন্দ্ব। যে 12 নং দাগওয়ালা যে জমির মালিক সে বলে আমি 11 নং দাগে 2 ফুট পাবো, আবার এই 11 নং দাগের মালিক সেও একই রকম বলে যে আমি এই 112 নং দাগের ভিতরে আমি 2 ফুট পাবো। আসলে কে কার ভিতরে এই জমিটা পায় না, আসলে এই সীমানাটা ঠিক আছে সেটি দেখবো। তবে এই জমি মাপতে গেলে যে কোনো আমিন সে যে গ্রামের যে কিছু লোক থাকে তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হয় এবং এই নকশা অনুযায়ী তাকে কাজ করতে হয়। তবে জমি মাপতে গেলে দেখা যায় গ্রামে কিছু লোক থাকে তারা জমি মাপামাপি করে না, বাট তারা মাপজোপের একটি জ্ঞান থাকে। কারণ গ্রামে যখন জমি মাপজোপ হয় তখন ওই লোকগুলো দেখে এবং আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন বা তাদের কাছ থেকে জানতে পারেন কোথা থেকে এই মাপগুলো শুরু হয়, তারা আসলে সঠিক একটা স্পেসিফিক জায়গা বলে দিবে যে এখান থেকে বা ওই মসজিদের কর্ণ থেকে কিংবা ওই যে পুকুর পাড় থেকে এই মাপটা নিলে বা এই আইল থেকে মাপটা নিলে আসলে সঠিক হবে। তারা এরকম একটি জ্ঞান ধারণ করে থাকেন, তারা এই কথাগুলো বলতে পারে। তাহলে দেখা যায় যে আপনি যদি নকশার ভিতরে কোনো তাবাস স্টেশন থাকে, এই যে চিহ্নিত যে জায়গাগুলো এরকম থাকলে তো ভালো, সেখান থেকে আপনি এই মাপটা নিতে পারবেন। আর যদি এগুলো না থাকে তাহলে আপনি কিভাবে এই মাপটি নিবেন? এই লোকের মাধ্যমে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করার মাধ্যমে যে কেউ বলবে যে এই যে আইল, এই যে দেখা যায় 3 আইলের মাথা, এখান থেকে মাপটা নিলে আসলে সঠিক হয়। বা পূর্বে দেখেছি যে যতবার যারা জমিগুলো পরিমাপ করত বা সীমানা নিয়ে সমস্যা থাকতো তারা এই সমাধান করত, তখন এখান থেকে মাপ নিয়ে আসলে সব জায়গার যে সমাধান করত। আবার কেউ বলবে যে এখান থেকে মাপ নিয়ে যদি আপনি এই সীমানাটা নেই তাহলে এটা সঠিক, এখান থেকে পূর্বপুরুষের যারা ছিল তারা এইখান থেকে মাপ নিছে। তাহলে আপনি যে কোনো একজনের কথা অনুযায়ী সে আপনি দেখাই দিবে, ওখান থেকে আপনি মাপ নিতে পারবেন। কিংবা আপনি দেখা যায় 3 আইলের মাথা বা এই যে 4 আইলের মাথা, যেমন 4টি আইল, এই জমিগুলো সাধারণত বেশি একটা নড়চড় করে না, এদিক সেদিক নড়াচড়া করে না। বা 3 আইলের মাথা যেটি আছে এই জমিগুলো সাধারণত এদিক সেদিক নড়াচড়া করে না। এই সব জমির থেকে এই যে
আহ 4 এলের মাথা বা 3 মাথা এগুলো থেকে যদি আপনি জমিটা পরিমাপ নেন বা মাপ নিয়ে আসেন, তাহলে আসলে সঠিকভাবে এই সীমানাটা নির্ধারণ করা সম্ভব। তাহলে যদি আপনি এখান থেকে সীমানাটা নির্ধারণ করার জন্য পরিমাপ নেন, বা এখান থেকেও নিতে পারবেন, সমস্যা নাই, বা এই যে উপর কোণ থেকে উত্তর পশ্চিম কোণ থেকেও নিতে পারবেন, সমস্যা নাই। তাহলে এখান থেকে যদি নেন, তাহলে এ পর্যন্ত আপনি দেখবেন যে এই আইলটা কত ফুট আছে সেটি আপনি পরিমাপ করবেন আগে। এখান থেকে এ পর্যন্ত কত ফুট আছে, তারপরে আপনার জমিতে আসতে পারবেন। এ পর্যন্ত দেওয়ার পরে দেখবেন যে আপনার এই আইলটা পর্যন্ত নকশায় কত ফুট আছে, এখান থেকে এ পর্যন্ত কত ফুট আছে সেটি দেখবেন। আর যদি এখান থেকেও আসতে চান তাহলে আসতে পারবেন। এখান থেকে আমি একটু বুঝাই। যদি এখান থেকে আসেন, আপনি এখান থেকে যেহেতু সোজা আছে আইলটি, তাহলে এখান থেকে আপনি একেবারে এক টানে এখানে আসতে পারবেন। এখানে আসার পরে আপনি দেখবেন যে এখানে কত ফুট আছে, 120 ফুট, 125 ফুট, 30 ফুট, যেটা থাকুক, বা 200 ফুট এ পর্যন্ত আপনি পরিমাপ করে নিবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে আপনি এই আলাদাভাবে এতটুকু দেখতে পারেন যে এখান থেকে কতটুকু আছে জমি, নকশা অনুযায়ী দেখবেন মাপ পরিমাপ করে। এখানে এটা বাদ দিবেন। বাদ দেওয়ার পরে আপনি এখান থেকে ঠিক আপনার যে জমি, এই জমিতে নকশায় কত ফুট আছে এখান থেকে অত ফুট দিবেন। দেওয়ার পরে যদি সীমানাটা একই থাকতে পারে, আর না হয় যদি আগেই পাওয়া যায়, তাহলে আপনি মনে করবেন যে এই সীমানাটা একটু এদিক সেদিক আছে, বা যদি এখানেও পান তাহলে আপনি এখান থেকে এ পর্যন্ত সীমানাটা করবেন। করার পরে আপনি দেখবেন এই 111 নং যে প্লট, এই প্লটে আপনি কত শতাংশ, এখানে 85 ফুট আছে না 70 ফুট আছে, যেটাই থাকুক সেটা আপনি এখান থেকে এ পর্যন্ত পরিমাপ করবেন নিবেন। যদি এখানে দেখেন যে মিলছে, তাহলে আসলে এই যে সীমানাটা এটাই ঠিক আছে। আর যদি দেখেন যে না, এখান থেকে আপনি 120 ফুট নেওয়ার পরে বা 25 ফুট নেওয়ার পরে দেখা যায় যে এ পর্যন্ত আসছে, এই বরাবর আসছে, এ বরাবর আসছে, তাহলে এই জমিটি আপনি পরিমাপ করে নেবেন। দেখা যায় যে এখান থেকে যদি আইসে এখান পর্যন্ত মিলে যায়, তাহলে তো আপনি মনে করবেন যে এ বরাবর সীমানাটা হবে, সীমানাটা এ বরাবর হবে। আর যদি মনে করেন এখানেই থাকে, তাহলে আসলে সমাধান তো হয়ে যায়, যেহেতু এই প্লটের যে মালিক সে তার জমিটা বুঝে পেল, আর এই জমির মালিকও সে তার জমিটা বুঝে পেল। আর যদি এখান থেকে মাপটা নিয়েও যদি আপনি সঠিকভাবে নিতে না পারেন, তাহলে অন্য বিপরীত একটা সাইড থেকে আপনি নিবেন। যদি এখান থেকে আমরা পরিমাপ করি, যেহেতু এই কোনাকুনি যে জমিটা এটা কোথায় আছে, এটা নকশা অনুযায়ী জমির গ্রামে একটি শ্রেণীভেদ থাকে, বা ওখানে বোঝা যায় যে কোন বরাবর এই জমিটা আছে। তো আপনি সরজমিনে মাপ নিয়ে দেখবেন, এখানে নকশায় দেখবেন যে কত ফুট আছে, এখান থেকে এই কোণ পর্যন্ত কত ফুট আছে সেটি আগে দেখবেন। দেখার পরে আবার এটি সরজমিনেও দেখবেন যে এখান থেকে এ পর্যন্ত কত ফুট ঠিক আছে কিনা। ঠিক থাকলে মনে করবেন যে এই কোণের যে আইলটি এটা ঠিক আছে। এখান থেকে আপনার জমি ঠিক এখানে কত ফুট আছে সেটি আপনি মাপ নিবেন। মাপ নিয়ে এখানে একটা সীমানা করবেন। করার পরে এই যে 111 নং দাগের এখানে আপনি ঠিক কত ফুট আছে সেটি আপনি পরিমাপ করবেন। এরকমই আসলে সাধারণত এই সীমানাগুলো নির্ধারণ করা হয়। আপনি যদি একদিক থেকে মাপ নিয়ে না হয়, তাহলে 2 দিক থেকে বা 3 দিক থেকে মাপ নিয়ে এই মীমাংসাটা করতে হয়। আসলে নতুন এলাকার জন্য যে কোনো আমিন সাহেবের জন্য এটি একটু ডিফিকাল্ট হয়ে থাকে বা একটু কষ্টসাধ্য হয়ে থাকে। তারপর যদি আপনি নির্দিষ্ট কোনো সীমানা পেয়ে যান, নির্দিষ্ট কোনো সীমানা পেয়ে গেলে আপনি ওখান থেকে মাপ নিলে আসলে সঠিকভাবে এই সীমানাটা নির্ধারণ করা সম্ভব হয়। তাহলে আজকে এ পর্যন্তই ভিডিও ছিল সীমানা, বিতর্কিত যে সীমানা সেটি নিয়ে। তো এরপরে নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার আসবো। তাহলে আশা করি ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগছে, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটির সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।